রাজ্য সড়কে হুশ হুশ করে চলছে যানবাহন। রাস্তার পাশে অল্প জায়গা ধরে তৈরি হচ্ছে একাধিক মাটির প্রতিমা। বৃষ্টির হাত থেকে বাঁচাতে রাস্তার পাশে অস্থায়ী ত্রিপলের ছাউনি দিয়ে প্রতিমা গড়েছেন কালিয়াগঞ্জ শহরের পীরপুকুর এলাকার মৃৎশিল্পীরা। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে বছরভর দেবদেবীর মৃন্ময়ী মূর্তি করেছেন পালমশাইরা। তাদের আক্ষেপ, আজও পৌরসভার পক্ষ থেকে একটা কুমোরটুলি পেলেন না তারা। আদৌ কি শহর কেন্দ্রিক কুমোরটুলি গড়ে উঠবে কালিয়াগঞ্জে? অগত্যা জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করেছেন এই মৃৎশিল্পীরা। কালিয়াগঞ্জ শহরের 10 নম্বর ওয়ার্ডের পীরপুকুর পাড়ায় প্রায় 12টি পরিবার প্রতিমা গড়ার কাজে যুক্ত। সামনেই দুর্গোৎসব, তাই এবছর ক্লাব, বাড়ি, বারোয়ারি পুজো কমিটিগুলোর আনাগোনা শুরু হয়েছে মৃৎশিল্পীদের ঘরে। তার মাঝে ছোট বড় গণেশ, মনসা, বিশ্বকর্মা প্রতিমা গড়ার কাজ চলছে। বাড়িতে খোলা জায়গা যথেষ্ট কম, তাই প্রকৃতির উপর ভরসা করে রাস্তায় খোলা আকাশের তলায় প্রতিমা গড়ছেন। চাহিদা অনুযায়ী প্রতিমা গড়ার পরিসর যথেষ্ট কম থাকায় রুজি রোজগার কম হচ্ছে। রাস্তার ধারে প্রতিমা গড়তে গিয়ে কতদিন দুর্ঘটনা থেকে বেঁচেছি। রাতের অন্ধকারে টোটোর ধাক্কায় প্রতিমা ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। পথ চলতি মানুষের সাথে ঝগড়া করব নাকি প্রতিমা বানাবো, মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। পৌরসভার পক্ষ থেকে একটা কুমোরটুলি গড়ে উঠলে শুধু আমাদের নয়, ক্রেতাদেরও অনেক সুবিধা হবে। শহরের যে কোনো ফাঁকা স্থানে মৃৎশিল্পীদের জন্য নির্দিষ্ট স্থানে কুমোরটুলি গড়ে উঠলে আমাদের ভালো হয়। দাদা, আপনার নাম? আমার নাম পলাশ পাল। কি সমস্যা হয় আপনাদের এখানে? ওই রোডের কিনারে কাজ করি জীবনের ঝুঁকি নিয়ে। তো কি করা যাবে, সরকার যদি আমাদের প্রতি করে, একটু তোমার কারখানা করে দেয় কুমোরটুলির মতো, তাহলে আমাদের উপকার হয়। এখানে আপনার কি নিজস্ব জায়গা নেই? না, নিজস্ব জায়গা নেই। তো রাস্তার মধ্যেই বানান? রাস্তার মধ্যে দীর্ঘদিন থেকে। কতগুলো পরিবার এখানে আছে? এখানে 12-13 ঘর। সকলেই প্রতিমা বানায়? সকলেই। এটা কোন রাস্তা? এটা কোন রাস্তা? এটা কোন লাইনের রাস্তা? সবসময় গাড়ি ঘোড়া চলাচল? হ্যাঁ, সবসময়। আগে তাও লরিগুলা কম চলতো, এখন লরিগুলা বেশি চলছে। রাস্তার মধ্যে দাঁড়াতে প্রশাসন থেকে আপনাদের বাধা দেয় না যে রাস্তা? এর আগে বাধা দিছিল, তা আমরা বললাম কোথায় তৈরি করব আমরা, তা আমাদের একটু যদি জায়গা করে দিত তাহলে আমাদের সুবিধা হতো। কোথাও আবেদন করেছেন? হ্যাঁ, আমরা বলছিলাম পৌরসভায়। আচ্ছা। থানায়ও বলছিলাম। তো নিজস্ব কি বলছিল? পৌরসভা বলছে যে করব, দেরি আছে। এই যে রাস্তার মধ্যে প্রতিমা বানাতে আর কি কি সমস্যা হয়? আর সমস্যা হয় যে ঢাকা ঢুকা দেওয়ার অসুবিধা হয়, রাত্রে উঠতে হয়, যদি বৃষ্টি বাদলা আসে তাহলে মনে করেন যে পলিথিন দিয়ে ঢাকা দিতে হয়। দুর্ঘটনা তো ঘটে অনেক সময়? ঘটে, কিন্তু ওরকম না। প্রতিমা ভেঙে যায় অনেক সময়। অনেক সময় হয়তো মাতালটা যদি মোটরসাইকেল চালায় তাহলে অসুবিধা হয়, তাছাড়া সুস্থ মাইন্ডে গাড়ি চালালে কোনো অসুবিধা হয়নি। আপনারা কি চান? আমরা একটু চাচ্ছি যে পিডব্লিউডির জায়গাটার মধ্যে যদি একটু খালি আমাদেরকে আরেকটু জায়গা করে দিত, তাহলেই আমরা। এই যে জায়গা কম থাকাতে তো আপনাদের প্রতিমা অর্ডার নিতে তো সমস্যা হয়? হ্যাঁ, খুব সমস্যা হয়। যেরকম আমি দুর্গা ঠাকুর নেইনি, ধরতে গেলে দুটা নিয়েছি, জায়গা নেই। আপনার নাম? আমার নাম সুধাংশু পাল। আপনাদের দেখা যায় রাস্তার মধ্যে প্রতিমা বানাতে, আপনাদের কোনো কি কারখানা নেই? না, আমাদের তো কারখানার জায়গাই তো, আমাদের বাড়ির জায়গাই তো কম। 1.5 শতক 2 শতক করে নিয়ে বাড়ির জায়গা বাড়ি করে রেখেছি। তারপর তো ব্যবসা এখন করতে হয়, ওই রাস্তার মধ্যেই রিস্ক নিয়ে করতে হয়। আমরা প্রশাসনকেও জানিয়েছি, আপনার পৌরসভাকেও জানিয়েছি, সবাই আশ্বাসই দিচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। আমরা এই দীর্ঘদিন ধরে এইভাবেই চলছি, জানে রিস্ক নিয়ে। অনেক সময় মাতালরা মদ খেয়ে আসছে, টোটো নিয়ে ধাক্কা খেয়ে প্রতিমা ভেঙে দিচ্ছে। এই তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে। দুর্ঘটনা ছোটোখাটো ঘটতেছি, তবে লরি ফরিগুলো আসে, খুব সাবধানে আসে, ওরা ড্রাইভারগুলো খুব ভালো। এইখানে গাড়ি ঢুকালেই গাড়ি খুব স্লোতে যায়, কিন্তু এই যে ছোটোখাটো গাড়ি ঘোড়াগুলো এরা তো কিছু বুঝে না। হ্যাঁ, সব মাতালরা আসে, টোটো ফটো নিয়ে ধাক্কা লাগিয়ে দেয়, ভেঙে দেয় প্রতিমা। বর্ষার সময় তো সমস্যা হয়? বর্ষার সময় সমস্যা হয়। আমরা দীর্ঘদিন ধরে একটা আবেদন করে এসেছিলাম, সেটা চেয়ারম্যানকেও জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকেও জানিয়েছি যে আমাদের একটা ব্যবস্থা করেন, এইভাবে রিস্ক নিয়ে কাজ করতে হয় রাস্তার দুপাশে। তো আপনারা একটু আপনাদের সহযোগিতা করুন, কিন্তু আমাদের জন্য তো কিছুই করছে না, শুধু আশ্বাসই দিচ্ছে হবে, আমরা দেখছি। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ডে এই একটা কমপ্লেন আসছিল। রাস্তার পাশেই আমাদের কিছু পালদের বাড়ি, যেমন প্রত্যেক মাসে বছরেই হয়, এইবারও হয়, যে কোনো মূর্তি বানানোর কাজ এখানটা চলে।
এই রিসেন্ট 2 বছর ধরে দেখতেছি যে ওনাদের মূর্তি শুকানোর জন্য বা মূর্তি বানায় রাখার জন্য রাস্তার পাশে একদম চলে আসছে। ওই জায়গায় একটা গাড়ি ঘোড়া হ্যান ত্যান যাওয়া নিয়ে একটা রিস্কের পজিশন হয়ে যায়। ওনাদেরকে বলছি আপাতত যতক্ষণ আমরা কোনো কোনো ভ্যাকেট ল্যান্ড, সরকারি ল্যান্ড কোনো ফাঁকা পাচ্ছি না, ততক্ষণ আপনার রাস্তাটার থেকে অন্তত কমসে কম 5-7 ফিট ছেড়ে প্রতিমা রাখুন, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। আর এর মধ্যে আমরা যদি কোনো সরকারি ল্যান্ড ফাঁকা পেয়ে যাই, তো ওনাদেরকে যেভাবে কুমারটুলির মতন একটা জায়গা দিয়ে করে দিচ্ছে মৃৎশিল্প বানানোর জন্য, আমরাও একটা প্লেস ওনাদেরকে দিয়ে দিব। ওই জায়গাতেই 12 মাস প্রত্যেক বছর বছরকে বছর এখানটায় ওনারা প্রতিমা তৈরি করবে। ওনারা বলছে ওদের ওখানে পিডব্লিউডি রাস্তার জায়গা, পাশে পিডব্লিউডির জায়গা রয়েছে, সেখানে পৌরসভা চাইলে বানাতে পারে। না না, পিডাব্লিউডি রাস্তার পাশে আমি কি করে বানাবো? পিডাব্লিউডির যেখানটা রাস্তা আছে সেখানটা তো এটা গাড়ি ঘোড়া যাবে, যানজট যাবে, প্রত্যেকটা রাস্তার দুই পাশে ফাঁকা জায়গা থাকে। আমি কি পিচ রোড থেকে ঘেঁষা দিয়ে ওনাদেরকে বানিয়ে দেবো প্রতিমা বানানোর জন্য? আর একটা অ্যাক্সিডেন্ট হলে কে দায় নেবে?